এই যে কাজ করছে কৃষক, কত পরিশ্রম, কষ্ট, সেই পরিশ্রমের বেতন কিন্তু পরিশ্রমের বেতন আমরা পাই না। চাষবাদ না করে আমরা আপনার খাইবেন কি দেয়া, এই জিনিসটাই তো বুঝে না সরকার। কোনো আপনি কি বলবেন? কোনো সরকারই তো বুঝে না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আওয়াল। আওয়াল। এক পাখি জমিতে কতটুকু পেয়েছেন আনুমানিক? এই 4 মনের মতন। 4 মনের মতো পেয়েছেন। এখানে খরচ হয়েছে কত এক পাখিতে? খরচ মেলা টাকা, বুঝেন নাই? আনুমানিক অনুমান মনে করেন 10,000-15,000 টাকা খরচ। 10 থেকে 15,000, মানে 10 প্লাস খরচ হয়েছে। এখন আমাকে বলেন যে 4 মণ বিক্রি করবেন, নিজেদের জন্য খাওয়ার জন্য কতটুকু রাখবেন? না, নিজেরা বেশি না, নিজেরা মোছেন খুব 2 কেজির মতন। আর বীজ সব বিক্রি, আর বেশি লাগবে ওই যে পাখির লেগে মোছেন 400 রাখবেন। হ্যাঁ, আর বাকিটুকু বিক্রি করবেন। ধরে নিচ্ছি 4 মণ বিক্রি করবেন। হ্যাঁ। খেতে ছিল কতদিন লাগলো এই ফসলটা তুলতে? এটা কাতি মাসে বুনছি আপনার গায়ে, এখন উঠে কয় মাস? 4 মাস, 4.5 মাস। বিক্রি করবেন কত এই 4 মণ? এই যদি আপনার বাজার ভালো হয় তাহলে মোছেন 5,000-6,000। 5 থেকে 6,000। হ্যাঁ। মোটামুটি সুই আমরা যেটা পাচ্ছি যে 20,000 টাকার মতো লাভটা আসলে যদি আমরা 5-6 মাস চিন্তা করি তাহলে লাভটা বেশি না। আমাকে বলেন, অন্য কাজ করলে তো এর থেকে বেশি লাভ হইতো, আপনার শ্রমও ছিল এর মধ্যে। হ্যাঁ, অন্য কাম করে শিখিনি আমরা শিখছি কৃষক হইছি। আর একটা কথা আছে, কোন এই সময় তো ধনে সবাই নতুন ধনে উঠেছে, বাজারে সবাই একবারে যাবে। হ্যাঁ। আপনারা যদি ঘরে রেখে মাস 4-5 পরে বিক্রি করেন তখন লাভ দাম কেমন পাবেন? বেশি না থাকে না, সময় দিয়ে দাম হয়, সময় দিয়ে একদমই থাকে। একদমই থাকে। যাই হোক, বিক্রি করে দিলেই ওনাদের জন্য ভালো, সহজ হয়। ধনে কিন্তু এখন দেশি ধনে পৃথিবীর অনেক দেশে যারা বাঙালি আছে, যেখানে অনেক জায়গায় এক্সপোর্ট হচ্ছে। আমরাও চাই যে এই বাংলাদেশের এই ধনে, এই কৃষকের কষ্টের ফসল, সে ন্যায্য মূল্য পাক। আমরা যদি কৃষকের ন্যায্য মূল্যটা, কৃষকের পরিশ্রম, এর মাঝখানে কিন্তু সেই কৃষকের কিন্তু 5-6 মাসের পরিশ্রম আছে। এই যে কাজ করছে কৃষক, কত পরিশ্রম, কষ্ট, সেই পরিশ্রমের বেতন কিন্তু পরিশ্রমের বেতন আমরা পাই না, ধরা হয়নি। তাহলে এবং আমরা কৃষকেরটা মাঠেরটা দেখতেছি, কিন্তু ঘরে যে কিষানি আছে, ঘরে যিনি আছেন তিনিও কিন্তু এই যে মাঠে যারা কাজ করে তাদের জন্য রান্না করে, খাবার দেয়, 3 বেলা খাওয়ায়। হ্যাঁ, বীজ সংরক্ষণ করা। হ্যাঁ, বীজ সংগ্রহণ করা। পুরো একটা কৃষক পরিবার কাজ করে। ডুগি রাখি বলতে ডুগি রাখি অন্যের খেত আমরা টাকা দেই বছরে 4,000। আচ্ছা, তারপরে আমরা এই বদলি দিয়ে কাজ করাই, ভাত খাওয়াই, 700 টাকা রোজ দিতে হয়। আবার এই যে বুনতির সময় 700 টাকা রোজ, আবার আমতের সময় 700 টাকা রোজ। আনুমানিক কেমন সব মিলায় কেমন তাতে খরচ? পাখিতে বালাই খরচ যায়, 10,000-এর মতন খরচ যায়। 10,000-এর মতো খরচ হয়। হ্যাঁ। আর বিক্রি করবেন কত? বিক্রি করুন যদি দাম হয় তাহলে 5,000-ও যায়, 6,000-ও যায়, 7,000-ও যায়। 7,000 কি মন? মন? হ্যাঁ, যদি দাম হয় বেশি। আচ্ছা, আর যদি কম হয় তাহলে কমই যায়। সে হয়তো একটা ফসল করে না, আরো কয়েকটা ফসল করে, কিন্তু কথা হচ্ছে এই ধনে 5-6 মাস, মানে 4-5 মাস পরিশ্রম করার পরে যদি 1,000-10 টাকা লাভ আসে, তাহলে কৃষক চলবে কেমনি? কৃষক আবার দেখেন এইটা এক কথা, সার সুর সব দাম জিনিস, কিন্তু কৃষকের জিনিস দাম নাই, কৃষকের জিনিস দাম নাই। আবার এমনকি মোছেন কোনো হারও দেয় না কোনো সময় সরকার, কোনো সরকার। আমরা যারা কৃষি নিয়ে কাজ করে তাদের উদ্দেশ্যে শুধু একটা প্রশ্নই ছুড়ে দিতে চাইছি। কৃষককে জিজ্ঞেস করলে কৃষক একটা কথাই বলে, আর করুন কি, আর তো কিছু কাজ জানি না, আর তো কিছু জানি না, আবার আর তো কোনো উপায় তো নাই। কিন্তু কৃষক যদি চাষবাদ না করে আমরা আপনার খাইবেন কি দেয়া, এই জিনিসটাই তো বুঝে না সরকার। কোনো আপনি কি বলবেন? কোনো সরকারই তো বুঝে না এই জিনিসটা, যে কৃষক যদি আজকে না করে, কষ্ট করে, তাহলে এই জিনিসটা পাইব কই, আর আমরা খামো কইছি? পৃথিবীর অন্য দেশ থেকে আনলে তো সে বেশি দাম দিয়ে আনতে বেশি হবে। দাম তো না, সেই জিনিসটা তো আমাদের মধ্যে নাই। একটা সমাধান কি হতে পারে আপনি বলেন তো? হ্যাঁ, এই সমাধানে কি হয়, যদি আমাকে চায় দেয় সরকারে দেয় যে জিনিসটা এইভাবে কৃষকরা এইভাবে কষ্ট করে, তারা কোনো আয় নাই, বেরোদ্দ নাই, তাহলে সে একটা লাইন থাকে। ওখানে আমার লাভ হইলেও করণ লাগবো, লাভ না হইলেও করণ লাগবো। আমাদেরও সময় এসেছে কৃষকের জীবন নিয়ে, কৃষকের জীবিকা নিয়ে ভাবার, এবং কৃষকের বেঁচে থাকার উপায় নিয়ে।